হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকাল সকাল আমরা সবাই মিলে এখন চললাম পুকুরে মাছ ধরা দেখতে। আর এই যে আমাদের পুকুরের রাস্তা পুরো বাঁশবাগানের মধ্যে দিয়ে গেছে। আর সবার আগে পুকুরে কে গেছে জানো? আমার তোজো সোনা। তবে ও একা একা যায়নি, গেছে ওর মামার সাথে, আর গেছে আমার বড় জেঠু। আর এই যে এখন আমরা তিনজন মিলে পুকুরে যাচ্ছি। হ্যাঁ বাবু, কি করছো? তুমি মাছ ধরছো? বাবু বাবু জলে কি থাকে? আর আর কি হয়? তুমি মাছ ধরেছো? হ্যাঁ, ধরবে? তুমি ব্যাং খাবে? এই বাবা, পুকুরে একেবারেই জল শেষ। একটুখানি জল আছে, কিন্তু মাছ প্রচুর আছে। বড় মাছ কি থাকে এটুকু জলে? এদিকে একটা মাছ নুনুকে দে। ইদি মাছটা পড়ে গেল রে। মাছ কি মাছ বাবু এটা? কি মাছ? কি হয়ে গেছে? নোংরা? ও নোংরা হোক গে, ঘরে গিয়ে ধুয়ে দেবো জলে। হ্যাঁ, নাও নাও, পালিয়ে যাচ্ছে তো, ধরবে তো। পালিয়ে গেল, ওই পালিয়ে গেল। পেয়েছো? এখানে বড় জেঠু জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে, আর তনু জেঠুকে সাহায্য করছে। আর ওইদিকে ভাই হাত দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছে। আসলে পুকুরের জল অনেকটাই কমে গেছে, তো জাল সেইভাবে বসছে না, তাই মাছও সেইভাবে জালে আসছে না। তাই ভাই বলছে আমি হাত দিয়ে ধরি যতগুলো পারছি। আমাদের এই পুকুরটা বাড়ির পেছন দিকে, আর এই পুকুরে বর্ষাকাল থেকে শীতকাল পর্যন্ত পুরো কানায় কানায় জল ভর্তি থাকে। কিন্তু যেই শীত শেষ হতে যায় তখনই কিন্তু পুকুরের জলও কমে যেতে থাকে। আসলে এই পুকুরটা আছে অনেকটা উঁচুতে, আর এই পুকুরের নিচে কিন্তু রয়েছে অনেক ধানের জমি। জলটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকেই নেমে যায়, যার ফলে জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মাছগুলোও কিন্তু বেশি দিন থাকে না। তাই পুকুরে জল কমে গেছে দেখে ভাই ওরা ঠিক করলো যে যে কয়েকটা মাছ পুকুরে আছে সেইগুলো আজকে সব ধরে নেবে। আসলে খুব একটা মাছ নেই, জলটা দেখে তো বুঝতেই পারছো খুব বেশি জল নেই। ওই কিছু চুনো মাছ আর দু একটা হয়তো তেলেপিয়া মাছ কিংবা লেটা মাছ পাওয়া যেতে পারে। এই তো বড় রান্না। বড্ড বাড়িতে ওইলে বড় না ছেড়েছিলি, ওইলে বাড়িতে ছোট না ছোট ছোট হয়ে গেছে। জল দিতে দিতে হবে। দেখতে তো সব যা ওকে জামা পরে নিয়ে যা। ওখানে মাছটা পড়াবে যা, ও এনে যারা উঠেছে। ওদিকে ওরা ছাড়ে দাও, তুমি ওখানে একটু ইয়া করে দাও, ওরা কোথাবে। আমি এটা বুঝতে পারছি না, এটা দিন দিন আমি এটা দিন দিন আমি এটা ফেলি, এটা দিন দিন এটা আমি বানাই দিন দিন আমি এটা ফেলি, এটা আমি জানি না। আপাতত এই তো
চিংড়ি মাছ। কোন দিকে গেল? কি হচ্ছে? তুই বলতে ছুরি বলছে আর তুমি ব্যাং খাও বলছে। তুমি কি ব্যাং খাও? তুমি ব্যাং খাও, মাছ খাও না? হ্যাঁ মাথা তাহলে দিনটা টিকা এই জলে চলে যাবে। তুই যাবে আর ভাই যাবে একটা বড় বালটা নিলে ভালো হতো, ছোটটাই লাফাই পালাচ্ছে। ধরো ধরবে না বউ দিদি মিঠাই বউ পাইনি দিদি মিঠাই বউ পাইনি দিদি মিঠাই বউ পাইনি দিদি জানো মাইকা কাকা কত ছোট ছোট মাছ অপরটে জালের অপরেই দেখ, ওই দেখ জালটার ওপরে কত, মানে জালের ওপরেই সব মাছগুলো উঠে গেছে মনে হচ্ছে। ওই 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 দেখ, ধরতে পেরেছি। এই জলে চলে যাবে। ওই মাছটা আনো তো নিয়ে আসো, যাও, আনতে পারবে? তো যাও। আচ্ছা আচ্ছা, মাছটা মরে যাচ্ছে। ওই দিক থেকে বাবু, ওই দিক থেকে যাও। তো তুমি পারবে তাই? ওই তো মাছ, ওই যে মাছ দেখতে পাচ্ছি ওই দেখো নড়ছে, ওই দেখো। পারবে তুমি? তুমি পারবে না, এদিকে চলে আসো, কাঁটা ফুটবে পায়ে। এদিকে চলে আসো, দিদি নিয়ে আসবে। বাবু সরো তো ওই দেখো, হ্যাঁ। তুমি পারবে না, তুমি এদিকে চলে আসো, দিদি নিয়ে আসছে। ছোট ছোট মাছগুলো কুড়াতে নিয়ে
বাবু এখানে আসো। আচ্ছা দাঁড়াও আমি এনে দিচ্ছি। ওই তো তোমার কাছে বাবু, ও তোমার কাছে মাছটা, ওই তো সামনের দিকে। ওই দেখো সামনে। এই তো, এই তো, নাও তোলো। টুকি। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, মরে গেছে, মরে গেছে। তোলো, দিদি আনতে পারবে? ডাকো দিদিকে ডাকো। দিদি আমি পারছি না, তুমি নিয়ে আসো, আমি পারছি না। দাদা টুকি রাতে উঠো। দেখ রাট করে পড়বি। আমি খাই পাঁচটায় ঝাপাইছি। হ্যাঁ চলো অংশ থেকে একটা মাছ দিচ্ছি। আজকের মতো আমাদের মাছ ধরা হয়ে গেছে। আর এখানে দেখো ভাই কত বড় একটা ল্যাটা মাছ পেয়েছে। এই ল্যাটা মাছটা যখন একদম ছোট ছিল তখন ভাই অন্য জায়গার থেকে ধরে এনে এই পুকুরে ছেড়ে দিয়েছিল। আর সেই ল্যাটা মাছটাই দেখো কত বড় হয়ে গেছে, সেটাই ভাই এখন আমাকে দেখাচ্ছিল। আর আজকের মতো মাছ ধরা শেষ বলছি, কারণ আরও মাছ আছে পুকুরে, তবে এখন আর বড় মাছ নেই, সব চুনো মাছ আছে। সেটাই ভাই বলছিল যে আরেকদিন মাছগুলোকে ধরতে হবে। এরপর তো অনেকটাই জলটা কমে যাবে, তো এর মধ্যে কত মাছ মারাও যাবে, যেহেতু জলটা প্রচুর আজকে ঘেঁটে ফেলা হয়েছে। জানি না আর মাছ থাকবে কিনা, তবুও আরেকদিন দেখা যাবে যে মাছ আছে কিনা। তো এরপর মাছগুলো আমাদের 3 পরিবারের মধ্যে ভাগ করা হবে। 3 পরিবার বলছি কারণ আমার বাবা ওরা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যেই এখন মাছগুলো ভাগ হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকের এই সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই চেষ্টা করব নতুন একটা ব্লগ নিয়ে আসার। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।